এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন। আমাদের এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে। বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য, কিন্তু আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন যে বাংলাদেশে করবেন। বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে এটা ইউনাইটেড হাসপাতালে করা হবে। ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির মহোদয়। স্ট্যাটিস্টিক্স আমি যদি শুনি অ্যারাউন্ড 20,000 আরও বেশি করেছেন। তো শুধু এখানেই 29,000 মতো টোটাল করেছেন। এরকম 29,000 কার্ডিয়াক সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনাইটেড হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই, ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশকেও জানাতে চাই। আপনারা রেয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব আমির জামাতের স্ট্রেচারে লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায় না, কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করবো যে ডক্টর শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট ডাক্তার আমাদের আছে। সেটা আমি এই হসপিটালের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ওয়েলকাম করতেছি। ওনারা ফ্রম দি ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন, এত এনাফ সার্ভিস দিচ্ছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি শেষ করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন, ওনার সেটা যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যদি বুকিং হয়েছে যে ওনার সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাঁচা দিতে পারেন। আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। বাকিটা আমি আজকের প্রধান সার্জন যিনি আছেন জাহাঙ্গীর কবির মহোদয় ওনাকে রেফার করছি, উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সামনে বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল, সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব, অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল। আমার 2003 বা 2004 আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা দিয়েছিলাম। উনি আমাকে জড়ায় ধরছিলেন, এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছি। তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। যাই হোক, অনেক লম্বা গল্প, ফিনান্স মিনিস্টার, এবং তারপরেও বহু অকেশনে দেখা হয়েছে। হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তো তখনই আমার পাশে যে ছিলেন আমি বলছি ইসিজি করা উচিত। কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব এনিওয়ে,
আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার, যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক, যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে, উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের কাছে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রবৃত করে। এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান করছে। তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন, কিরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু বড় বড়। তো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে, ইউনাইটেড হসপিটালের। উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সবকিছু আগায় দেন। যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে প্রোভাইডেবল প্রাইসে, রিজনেবল প্রাইসে সুষ্ঠু চিকিৎসা হোক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে। ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক, এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুষ্ঠু চিকিৎসায় আমরা সেরে উঠছি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না। অনেক আগে আজকে থেকে শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে। সো দ্যাট ওয়াজ এ ডে যখন আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, কোনো লাইভ শোতে আসি না, কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরে যে 10টা হাসপাতাল হয়, রোগী শেষ হয় না। সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন, ব্যবসায়িকদের বলেন, আমরা চাবো এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে, এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায়, এবং শিক্ষা স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘরের দরজায় তার পৌঁছায় দিতে পারে। থ্যাংক ইউ। দুইটা প্রশ্ন। প্রথম হচ্ছে যে অপারেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা, এক নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, এই ধরনের অপারেশনের পরে যে রোগী থাকে তার তো একটা দীর্ঘ সময় রেস্টে থাকতে হয়, জামাতের আমিরকে কতদিন পর্যন্ত এই ধরনের বেড রেস্ট বা এই ধরনের কিছু থাকতে হয়? আচ্ছা, শারীরিক অবস্থা এখন কেমন? আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এক। 2 নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 2টা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। 3 নম্বর কথা, ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং অ্যানেস্থেসিয়া যেমন ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে, এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে 2 দিন, আর দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাআল্লাহ। ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে, কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না, যা হয় আর কি, যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন। তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে। এখন প্রশ্ন আছে যে কতদিন ওনার রেস্টে থাকতে হবে? না, ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। উনি ভালো বক্তৃতা এবং ভালো সেবা কাজ করতে পারলে আমার তো ভালো লাগবে। ওনার কত প্রয়োজন ফিল করতেছে না, উনি বিয়ানীবাজার কোথায় আপনি কি চেক করবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম।
সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার কলিগস, জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, সাংবাদিক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী, কার্ডিয়াক অ্যানেস্থেসিয়ার এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি। এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় 20-22 বছর ধরে একসাথে আছি। ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার 3 বছরের সিনিয়র। আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে, অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি, উনিও আমাকে জানেন। উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন। আমি ওইভাবে রেডি ছিলাম, আমার টিমও ওইভাবে রেডি ছিল, এবং আল্লাহর মেহরবানিতে পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি। অ্যানেস্থেসিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। সার্জারি তো সার্জন বললেন, আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন, ওনার সাইডেও আল্লাহ দ্যাট ডাজ নট গিভ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স একই রকম যাবে, বাট আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা জাহাঙ্গীর ভাই বললেন, যে 90-95% এক্সপেক্ট করতে পারি ইনশাআল্লাহ ওনার পোস্ট অপারেটিভ কোর্স ভালো যাবে। এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী 2 ম্যাক্সিমাম 3 দিন আইসিইউতে আমরা রাখবো, আমার আইসিইউ, কার্ডিয়াক আইসিইউ। তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে বলতে পারবো। ডিপেন্ডস অন ওনার এখনকার কোর্সটা কেমন যায়। আমরা আশা করতেছি ওনার কোর্সটা ভালো যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও সবাই দোয়া। ওনার জ্ঞান ফিরবে আসলে কখন? এই ধরনের জ্ঞান ফিরবে কয়েক ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ, আমরা আশা করছি কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু আমরা ওনাকে ভেন্টিলেটর থেকে খুলবো না। আমরা এখন ইউনিয়ন হাসপাতালের মাননীয় চেয়ারম্যান আছে, উনি জাস্ট একটু কমপ্লিমেন্টারি কথা বলবেন। সাউন্ডটা তো পাবে না, সাউন্ড পাবে না। ওকে ভাই, দেখা ইয়ে করে ওকে বাকিগুলো দেন, সব কম দিয়ে এই হাতটা সরাই দেয়। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আমার শ্রদ্ধেয় সালাম। আমাদের জন্য আজকে এটা একটা বিশেষ দিন এবং ম্যাটার অফ প্রাইড, খুবই আমাদের একটা গর্বের দিন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় লাইফ টাইমে 29,000। আমার পৃথিবীতে আমার চিন্তা হয় যে কোনো ডাক্তার আছে কিনা 29,000 হার্ট অপারেশন করছে কিনা। এখানে আমাদের এখানে সো ইনশাল্লাহ 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 he was operated under the most skilled hand of probably the world. অনেক গর্বের বিষয়। এই এক্সপোজারটা হয়তো কেউ জানতে পারতো না যদি আজকে এরকম এই একটা ঘটনা না হতো। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমি খুব খুশি হয়ে শুনলাম যে 7 দিনের মাথায় উনি বক্তৃতা দিতে পারবেন, which is the very very good news. বাদ বাকি সব আল্লাহর হাতে ইনশাল্লাহ। যেটা আমাদের এইরকম এত বড় একটা কার্ডিয়াক টিম আছে, যারা নাকি বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কার্ডিয়াক টিম। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমরা সবাই দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ। ফ্যামিলির পক্ষ থেকে একটু কৃতজ্ঞতা। আজকে ইউনাইটেড হসপিটালে অপারেশন পরবর্তী ব্রিফিং শুনলাম আমাদের দেশ সেরা, আমি বলবো বিশ্ব সেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছ থেকে। আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, ডেপুটি আমির, এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মহান আল্লাহ তাআলার কাছে আপনারা যে দোয়া করেছেন, আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে নফল সালাত আদায় করে তারা দোয়া করেছেন, এবং সে দোয়ার ফল আল্লাহ তাআলা যে দোয়া যে কবুল করেছেন, এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তাআলা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সুস্থ হয়ে, সক্ষম হয়ে দেশ, জাতি, উম্মার জন্য, জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহর জন্য, দেশের জন্য, মানুষের জন্য তিনি কাজ করতে পারেন, সেই দোয়া ওনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন। এইটুকু শুধু আবেদন আমি জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের পেশ করছি। এখন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই ফখরুল ইসলাম, যিনি সিলেট মহানগরী জামাত ইসলামের আমির এবং আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য, তিনি একটু দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাবেন এবং দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মাইক্রোফোন
চেয়ার না ওটা শোভা আলহামদুলিল্লাহ 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 আল্লাহর লাখো কোটি শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন একটা জটিল বিষয় থেকে দেশ এবং জাতির অত্যন্ত উদ্বেগের একটা সময় অতিবাহিত হচ্ছে। আমার কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন। কিছু আগেও একজন ভাই মক্কা থেকে ফোন করেছেন যে ওনারা সেখানে ঠিক একইভাবে আমেরিকা লন্ডন সময়ের অনেক তফাৎ, ঘুমে যাচ্ছে না, তারা বসেই আছে এবং দোয়ার মধ্যেই আছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান, যিনি কার্ডিয়াক সার্জন জনাব জাহাঙ্গীর কবির সাহেব, ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ। তিনি যে কাজটা করেছেন, বিশেষ করে আমার বড় ভাই শহীদ ভাই মেডিকেলের, ওনার কাছেও কৃতজ্ঞ। ওনার টিম নিয়ে কাজ করেছেন। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করেন এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের কৃতজ্ঞতা শেষ করার মতো নয়, এটা চিরকৃতজ্ঞ থাকবো। আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই পেরেশানির মধ্যে, কিভাবে ওনাকে সার্ভ করা যায়। একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এটা ইনশাআল্লাহ এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। পরিবারের পক্ষ থেকে, বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে চিকিৎসা করার জন্য, কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব, আমি দেশকে ভালোবাসি, দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে, অতএব এখানেই হবে, এটাই আমার সিদ্ধান্ত। ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবে সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন। বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয়, আস্তে আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন। সবার কাছে দোয়া চাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আনুষ্ঠানিকভাবে আজকে এখানে সমাপন হলো। এরপরে যদি আপনাদের কিছু জানতে হয় আপনার সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট করবেন। আমাদের তরফ থেকে, হসপিটালের তরফ থেকে সমস্ত ইনফরমেশন ওনার কাছে যাবে। ওনাদের কিছু থাকলে আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন। হি উইল বি দ্য অনলি কন্ট্যাক্ট পারসন। ঠিক আছে? তো এক জায়গা থেকে শুনলে আপনারা মনে হয় একটা কমন মেসেজ পাবেন। ধন্যবাদ সবাইকে।